আমি সুমন, আপনাদের সুমন, আর আপনাদের ভালোবাসার এই টেক পরিবারের নাম হলো গ্যাজেটস বাংলা। আজকে এই পরিবারে আপনাদের কিছু দুর্দান্ত, এক্সাইটিং, ট্রেন্ডিং, ভাইরাল, যাই বলুন না, একদম টেক আপডেট দিয়ে মনকে খুশি করে দেব। আচ্ছা, আপনি বাঁচতে পারবেন আজকের এই টেক আপডেট থেকে আপনার একটি পছন্দের স্মার্টফোন? আর টেক আপডেটে কোন নিউজটা আপনার ভালো লাগলো অবশ্যই জানাবেন। বলবো না লাইক করতে, আপনার মনের উপর ছেড়ে দিলাম। চলুন শুরু করি আমরা আজকের এই টেক আপডেটের গল্প। প্রথম টেক আপডেট কাকে দিয়ে দিই? স্যামসাংকে বেছে নিই। স্যামসাংয়ের বাজেটে স্মার্টফোন আসছে A05, ওটা আপনারা প্রত্যেকেই জানেন। এবার আসছে A15 এবং এই স্মার্টফোনটার কিছু ডিটেলস আমরা হাতে পেয়েছি। যেমন এখানটায় আমরা 90 হার্টসের ফুল HD প্লাস ফ্ল্যাট ডিসপ্লে পাবো, সঙ্গে এখানটায় আমরা 8GB ভ্যারিয়েন্টও পাবো, One UI 6 পাবো, ভি শেপে নচ পাবো, ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারে এখানটায় দুটি কালার ভ্যারিয়েন্টও আসছে। বাট এটি 5G অ্যান্ড 4G দুটো ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। ডেফিনেটলি এই স্মার্টফোনটিতে এক্সাইনোসের প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে এবং এর দাম 20,000-এর নিচে থাকবে, এইটুকুন নিশ্চিত করতে পারি। আমরা চলে যাব আরেকটা খবরে, আর সেটা হলো একটা নতুন ওএস, অরিজিন ওএস। হ্যাঁ, আপনারা অনেকেই নাম শুনেছেন। তো ভিভো এবার অফিসিয়ালি বলল যে অরিজিন ওএস 4, যেটা কিনা দারুণ দারুণ ফিচার্সের সঙ্গে আসবে। আই থিঙ্ক এটা X100 অ্যান্ড X100 Proতেই পেয়ে যাব। আর এই অরিজিন ওএসে বেশ কিছু জায়গায় এখানটায় চেঞ্জ করা হয়েছে, যেমন কাস্টমাইজেশনে এবং সিকিউরিটিতে। আমরা অধীর আগ্রহে বসে আছি ধরার জন্য খপাত করে এই অরিজিন ওএসে কি আছে এমন। ঠিক এই মুহূর্তে আমরা স্যামসাংকে নিয়ে আরও একটা ডিটেল খবর আপনাদের দেব। S24 এবং S24 বলুন, 24 প্লাস বলুন, আলট্রা বলুন, এদের প্রত্যেকের ব্যাক কেস লিক হয়ে গেছে। আর আপনি জানেন ব্যাক কেস লিক হওয়া মানে কি? ব্যাক কেস লিক হওয়া মানে ফোনটি গুটি গুটি পায়ে আসছে। তো কিন্তু একটু খারাপ লাগলো। ও স্যামসাং, আমরা বলতে চাই যে এখানটা একটু চেঞ্জ করলে ভালো হতো না? আমাদের মনে হয়েছে অ্যাজ এ টেকি S24, S24 প্লাস, আলট্রা, S23 সঙ্গে তেমন ডিফারেন্স আমরা পাচ্ছি না। ডিজাইনটা পেছন থেকে একই লাগছে। অবভিয়াসলি কালার চেঞ্জ আপনারা পাবেন এবং এখানে আমরা এক্সাইনোসের হাই এন্ড ফ্ল্যাগশিপ প্রসেসর পাবো এবং ক্যামেরা কিন্তু তুখর হচ্ছে, আর টাইটেনিয়াম ফ্রেম মনে আছে তো, আসছে খুব তাড়াতাড়ি। আমরা নেক্সট আপডেটটা এবার যাব ভিভোকে দিয়ে। ভিভো X সিরিজকে নিয়ে খুব মাতামাতি হচ্ছে। জানেন এর দাম কত? অফিসিয়াল কনফার্ম প্রাইস চলে এলো। ভিভো X100, যেটা U1 যদি বলি 3,999, আর এটা যদি ইন্ডিয়াতে কনভার্ট করা হয় তাহলে 45,000 মতন। কিন্তু ভিভো X100-এ আমরা মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর পাচ্ছি এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা স্মার্টফোন, আমরা এটাকে বলতেই পারি। আর একভাবে বলবো যে এই স্মার্টফোনটা কাঁপাবে। ওই ওয়াটার রিপল যে কালার, ব্লু কালারে ডপ ডপ করে পড়ছে, ভালো লাগবে আপনাদের এবং আপনাদেরও ভিভোর এই স্মার্টফোনটা ক্যামেরার জন্য বলবেন যে সত্যিই ভালো কাজ করেছে। আসছে খুব তাড়াতাড়ি। নেক্সট আপডেট আমরা রিয়েলমির একটা গেমিং স্মার্টফোনকে দিয়ে দেবো। আমরা প্রত্যেক দিনই বলছি, আর আজকে GT5 Proর একদম কনফার্ম স্পেসিফিকেশন এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করি। রিয়েলমি GT5 Proতে আমরা 6.78 ইঞ্চেসের 120 হার্টসের OLED ডিসপ্লে পাবো। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ওআইএস থাকছে, 5400 mAh ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিংও থাকছে। ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মনে হয়। অ্যান্ড আন্ডার 40,000-এ যদি এটি লঞ্চ করে রিয়েলমি, তাহলে বাঘা যে ব্র্যান্ডগুলো তারা লজ্জা পাবে। আমরা এবার লজ্জা দিব আরেকটা ব্র্যান্ডকে, সেটা হলো রিয়েলমি 12 Pro, 12 এগুলো তো আসছে, কিন্তু রিয়েলমির জায়গায় রেডমি খেলে দিল। রেডমি নোট 13 সিরিজ আপনাদের নিশ্চয়ই মনে আছে, চারিদিকে হাহাকার। তো এই রেডমি নোট 13 Pro একদম গ্লোবাল ভ্যারিয়েন্ট স্পটেড হয়েছে গিগ বেঞ্চে এবং সেখানে দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগনের A7S Gen 2 SoC এখানটায় দেওয়া হয়েছে এবং স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসর দিয়ে যদি এই স্মার্টফোনটা আসে না, তাহলে বলবো গেমিং এক্সপিরিয়েন্স আপনার তুখর হবে এবং ক্যামেরা পারফরমেন্সও ভালো হবে। সঙ্গে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আন্ডার 20,000-এ বা 25,000-এ যদি স্ন্যাপড্রাগনের 7S Gen 2 পাওয়া যায়, তাহলে ক্ষতি আছে কি? আমার তো নেই, আপনাদের। তবে আরও একটা
স্মার্টফোন নিয়ে আমরা কথা বলবো, আর সেটা হলো রিয়েলমি 12 প্রো 12 প্রো প্লাস, এই তিনটেইও আসছে। আপনারা নিশ্চয়ই জানেন রিয়েলমি এই সিরিজগুলো নাম্বার সিরিজগুলো লঞ্চ করে রেডমির নাম্বার সিরিজগুলোকে বা নোট সিরিজগুলোকে একদম ডিফিট করার জন্য, হারানোর জন্য। রিয়েলমি 12 প্রো অ্যান্ড প্রো প্লাসে 32 মেগাপিক্সেল এবং 64 মেগাপিক্সেলের টেলিফোটো বা পোর্ট্রেট লেন্স থাকছে। ক্যান ইউ ইমাজিন? আমি তো ইমাজিন করতে পারছি না চাঁদকে কতটা কাছে দেখবো। যাই হোক, 3x জুমও থাকবে এবং পোর্ট্রেট যে লেন্স দেওয়া হচ্ছে তাতে ভিডিও রেকর্ডিংও নাকি তুখর হবে, ওয়াইস থাকছে, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার আর কি। তো আমরা অবশ্যই এই স্মার্টফোনটার জন্য ওয়েট করছি। তবে মার্কেটে যা কান পাতলে শোনা যাচ্ছে তাতে এই স্মার্টফোনগুলোর দাম 30,000-এর নিচেই থাকবে। স্যামসাং আরও একটা মিড বাজেট রেঞ্জে লঞ্চ করছে আর তাদের স্মার্টফোন স্যামসাং A25 5G, যার প্রোটেক্টিভ কেস একদম মার্কেটে চলে এলো। দেখতে ওই S23 বা S22 এর মতনই দেখতে লাগছে। থাকবে আমাদের এবার ফ্ল্যাট ডিসপ্লে, বাট অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং 50 মেগাপিক্সেলের পেছনে ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, এইটুকুনি আমরা লিক পেয়েছি। এবং কোথাও না কোথাও মনে হয়েছে হাই রিফ্রেশ রেটের সঙ্গে এই স্মার্টফোনটি মিড রেঞ্জে কাঁপাবে। তবে এক্সাইনোসের প্রসেসর এবারও থাকছে এখানে। আমরা এবার কথা বলে নেব মোটোরোলার আরেকটা আপকামিং স্মার্টফোন নিয়ে, মোটো G24, যেটা বেঞ্চমার্ক দেখা গেছে মিডিয়াটেক হিলিও G85 এর সাথে 8GB র্যাম এবং অ্যান্ড্রয়েড 14 থাকছে তাতে, এবং এটা একদম বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হবে। দেখা যাক মোটো এটা নিয়ে কি করে, আমরা ওয়েট করছি। তবে ওয়েট করছি আরও একটি জিনিসের জন্য, আর সেটা হলো পোকোর পক্ষ থেকে। পোকোর যে স্মার্টফোনটা আসছে সেটা হলো পোকো F6। আপনারা জানেন রেডমি K70 এই স্মার্টফোনটাই রিব্র্যান্ড হয়ে আসছে পোকো F6 নামে, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 8 Gen 2 পাবো এবং ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে আমার মনে হয়। তবে হ্যাঁ, পোকোর যে ভাবনা চিন্তা, পোকোর যে বাগস আছে, ওগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে পোকো কিন্তু এটা তো কাঁপাবে। F6 একটা ভালো স্মার্টফোন হতে চলেছে। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা, সময় চলে এলো। আর আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব, এই আশা রেখে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।